আসসালামু আলাইকুম। একজন ভাই বলতেছে, বড় ভাই আমার ইরাকে যাবার মেন ফাভার হতে এত দেরি কেন হচ্ছে? শুধু আপনার একা না, অনেক ভাই এটা প্রশ্ন, অনেকজনের এটা প্রশ্ন। ওই জন্য আমি ভিডিওটা করতেছি, মন দিয়ে শুনেন। প্রথম কথা হচ্ছে, দুবাই, সৌদি, কুয়েত, কাতার যেভাবে একজন প্রবাসে যায় কর্মস্থলে, হয়তো মালিকানা ভিসা থাকে বা কোনো কোম্পানির ভিসা থাকে, ঠিক আছে না? ওনারা সিঙ্গেল একজন হলেও ওনাদের একজনের কাগজ রেডি হয়ে গেলে ওনারা টিকিট কাটি চলে যেতে পারে। কিন্তু ইরাক বা অবৈধ দেশগুলাতে আপনি লিগেলভাবে গেলেও একা কিন্তু আসতে পারবেন না। এটার মেন কথা হচ্ছে যে আপনার একজনকে দিয়ে তারা কাজ করে না, তারা অনেক লোককে দিয়ে কাজ করে। অনেক লোক একসাথে গ্রুপ করে, তারপরে যায় ওই গ্রুপের ভিতরে আপনাকেও দিবে, আপনিও তাদের সাথে আসবেন। কারণ এটা দুবাই দিয়ে ট্রানজিং হয়, তারপরে যাই ইরাকে আসে। ডাইরেক্ট কোনো বিমান না, দুইটা বিমান লাগে। কথা বুঝতে পারছেন? এবারে আসেন মেন ফাভারটা কি সমস্যা হয়, কেন দেরিতে হয়। আপনার যদি বিচার যদি ঠিক থাকে, সঠিকভাবে যদি ঠিক থাকে, আপনি যদি বিএমইটি কার্ডের জন্য যে ফিঙ্গার দিতে হয়, ওই ফিঙ্গার যদি অনলাইন করা থাকে, 3 দিনের ট্রেডিং দিতে হয়। ওই ট্রেডিং যদি দিয়ে থাকা অবস্থা আপনি যদি ফিঙ্গার আপনি যদি ট্রেডিংটা যদি অনলাইন করা থাকে, এই কাগজগুলো হচ্ছে অফিসিয়ালি কাজ। হ্যাঁ, এগুলার আপনি করার পর যে এজেন্সি দিয়ে কাজ করাইতেছে, যার সাথে আপনার কন্ট্যাক্ট, তার সাথে তার সাথে আপনি কথা বলতে হবে। যে এজেন্সি দিয়ে কাজ করাতেছে, তারপরে হচ্ছে যে ব্যাপারটা তাদের হাতে। এখন আসেন, মনে করেন যে 20 থেকে 30 জন একটা গ্রুপ আছে বা 15 জনের একটা গ্রুপ আছে। আপনার সব কিছু সঠিক থাকার পরেও আপনারটা হয়তো দেরি হচ্ছে। এটার কারণ হচ্ছে যে আরো 5 জনের তো হয় না। আপনি যেদিন ফিঙ্গার দিচ্ছেন, আরেকজনে কি ওই দিন ফিঙ্গার দিছে? আপনি যেদিন ট্রেডিং দিচ্ছেন, আরেকজনে কি ওই দিন ট্রেডিং দিছে? না। এখন কথা হচ্ছে, সবাইগুলা একসাথে রেডি করতে দেরি হয়, এবং কি কারোটা আগে কারোটা পরে এভাবে ডেট থাকে। ওই জন্যই এগুলা গোছাইতে তাদের সময় লেগে যায়। ঠিক আছে? এখন আপনার অত চিন্তা বা টেনশনের কোনো কারণ নাই। আপনারটা হচ্ছে যে আপনি সঠিকভাবে আপনার ভিসা ঠিক আছে কিনা, আপনি ফিঙ্গার দিচ্ছেন কিনা, ট্রেডিং দিচ্ছেন কিনা, এগুলো আপনি সঠিকভাবে যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই হবে। কিন্তু কোনো গাফিলিতি বা কোনো যদি লেনদেনের সমস্যা হয়, যে এজেন্সিকে, হ্যাঁ, আপনি যার সাথে কন্ট্যাক্ট করছেন, যে এজেন্সিকে দায়িত্ব দিচ্ছে, তাদের সাথে যদি লেনদেনের সমস্যা হয়, আপনার ভিসার প্রসেস দেরি হবে। কথা সোজা। হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিন, অন্যদের উপকার হবে। আচ্ছা, বলতেছি। এখন কথা হচ্ছে যে আপনার সবকিছু যদি লিগ্যাল ভাবে ঠিক থাকে, তাহলে মেন পাওয়ার আসতে দেরি হয় না। 7 বা 10 দিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যায়। সার্ভারে যদি কোনো সমস্যা হয়, নেটে যদি কোনো সমস্যা হয়, এটা সরকারি কাজ। হ্যাঁ, হেরা চাইবে যে যত দ্রুতভাবে কাজগুলা কমপ্লিট করা যায়। কিন্তু আপনি যার সাথে কন্ট্যাক্ট করছেন, তার সাথে যদি অফিসের যদি কোনো গলমিল থাকে, তাহলে সেটা আপনার দোষ না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে মনে করেন 25 জন লোক আসতেছে, গ্রুপ করছে, গ্রুপের ভিতরে হয়তো 10 জনের তাড়াতাড়ি হয়ে গেছে। এখন 10 জন তো আপনারা এক বাড়ির মানুষ না, একজন এক বাড়ির, আরেকজন আরেক বাড়ির, আরেক জেলার, এভাবে বিভিন্ন জেলার মানুষগুলাকে তারা একসাথ করে আপনার ভিসার প্রসেসগুলা কমপ্লিট হলে, এই অনলাইন সবগুলা এগুলা কমপ্লিট হলে একদম টিকেটের আগে, মানে একদম লাস্টে যাইয়া মেন ফাভারের অনুমতি এরা যদি সাবমিট যদি করে, এজেন্সি যদি যত তাড়াতাড়ি এগুলা ব্যবস্থা করবে তত তাড়াতাড়ি হবে। ঠিক আছে? তো এইলো অবস্থা ভাই। আপনার একা দিয়ে কাজ করতেছে না, আর অনেক মানুষ দিয়ে কাজ করতেছে, অনেক মানুষের হাতে আছে তারা। ওই জন্য এভাবে লেনদেনেরও ব্যাপার থাকে। আপনি চিন্তা করেন আপনার একটা মানুষের অ্যামাউন্ট কত, তো সবগুলা মানুষের আবার অ্যামাউন্ট কত হতে পারে। সবগুলা মানুষ কিন্তু আবার একজনেরও না। এটা ইরাক গেম ঘরে আসার পর এগুলা ইরাক এয়ারপোর্ট আসার পর এগুলা ভাগ হয়ে যায়। কারো 5 জন, কারো 2 জন, কারো 10 জন, এভাবে ভাগ হয়ে যা লোক সে এগুলা রিসিভ করে লোক দিয়া। ঠিক আছে? তারা নিজেরা আসেও না রিসিভ করার জন্য। গেমঘর থেকে লোক যায় বা ইরাকি একজনকে দিয়ে তারা রিসিভ করায়, তারা যায় না। ঠিক আছে? তো এই হলো ভাই, বললাম জিনিসটা বুঝতে পারছেন। ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন। এই জন্য আপনি শেয়ার করলে অন্য আরেকজনের উপকার হবে। অনেকজনে জানে না বিষয়টা,
তো আমরা হয়তো ইরাকে আসি বিদায় বা আমরা বিভিন্ন খবর রাখি বিদায়, আমাদের কাছে খবর আসে বিদায় আমরা জিনিসগুলা জানি। আবার অনেক কিছু জানলে অনেক সময় হয়তো বলতে পারি না, ঠিক আছে, তারপরেও মানুষের যেন উপকার হয় আমরা বলার চেষ্টা করি। আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটাই কথা, ইরাকে আসতে সাবধান। আপনি আপনার যদি পরিচিত লোক থাকে, যদি আপনার সহযোগিতা পান কারো কাছ থেকে, ওনার সাথে যোগাযোগ করে তারপরে আসবেন, এই কথাটা বলে দিলাম। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন, সবার জন্য এই বার্তাটা। কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি বলার চেষ্টা করব। ভালো থাকেন।